আসসালামু আলাইকুম। আচ্ছা, গত ক্লাসে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে আলোচনা করছিলাম না? জি স্যার। তো ওখানে আমরা হাই বুটিং, লো বুটিং, অটো বুটিং, নো বুটিং অনেকগুলা অপশন জানছিলাম না? জি স্যার। তো আজকে আমরা লো বুটিং নিয়ে আলোচনা করব। কি নিয়ে? লো বুটিং। লো বুটিং। লো আমি গত ক্লাসে বলছিলাম যে লো বুটিং কি? বলছিলাম না? তবু আজকে আমি আরেকবার রিপিট করি যে লো বুটিংটা হলো কি, যদি আপনি ডিসি পাওয়ার সাপ্লাইতে একটা ফোন কানেক্ট করেন চেক করার জন্য, ঠিক আছে? সবাই চেক করতে পারি নাকি? স্যার। যখন একটা ডেড ফোন আপনি কানেক্ট করবেন তখন দেখবেন রিডিংটা আপনার মানে একদম কম থাকবে। ধরেন 60 অথবা 70, ঠিক আছে? অথবা 100 নিচে একটা রিডিং থাকে না, মানে রিডিংটা উপর দিকে যেতে পারে না। যেমন ছোটখাটো একটা রিডিং থাকে, এটাকে বলা হয় কি? লো বুটিং। মানে রিডিংটা একদম কম, ঠিক আছে? যেরকম রিডিংটা আসে তা আমাদের ফোনের মধ্যে কোথায় কোথায় সমস্যা হতে পারে জানা লাগবে না? কারণ আমরা তো 100% শিওর দিয়ে কিছু বলতে পারবো না, পারো? কিন্তু আমরা প্রাথমিক একটা ধারণা নিতে পারবো। তো লো বুটিং হলে আমাদের ফোনের মধ্যে কোন কোন লাইন অথবা কোন কোন সেকশন গুলো সমস্যা থাকতে পারে আমরা আজকে এটা একটু জানি, ঠিক আছে? তো লো বুটিং হলে আমাদের ফোনের মধ্যে সবচেয়ে বেশি যেখানে সমস্যা হতে পারে, যে কোনো ফোন হোক, ঠিক আছে, সবচেয়ে বেশি যে সেকশন গুলো বা যে লাইন গুলো সমস্যা হয় তা হলো এক হচ্ছে আমাদের পাওয়ার সেকশন। কি সেকশন? পাওয়ার সেকশনের আপনার যে আউটপুট লাইন গুলো আছে, কি লাইন? আউটপুট লাইন, ওইগুলোতে সমস্যা থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যেমন মানে বলতে সেকেন্ডারি লাইন। কি লাইন? সেকেন্ডারি লাইন। অথবা বলতে পারেন আমাদের যে বাক ভোল্টেজ আছে না, বাক ভোল্টেজ, পাওয়ার মধ্যে অনেকগুলা কয়েল থাকে, কয়েল থাকে না? এই কয়েল গুলা সবগুলোর মধ্যে আমাদের একটা ভোল্টেজ থাকে, কম বেশি একটা কি থাকে? ভোল্টেজ থাকে। 0.6 থাকে, 1.2 থাকে, 1.8 থাকে, এরকম বিভিন্ন ভোল্টেজ থাকে। এগুলো কি বলা হয়? বাক ভোল্টেজ। তো আমাদের এই সমস্যা হলো অনেক সময় বাক ভোল্টেজ না থাকতে পারে, ঠিক আছে? মানে বাক ভোল্টেজ না থাকার কারণেও আমাদের লো বুটিং হতে পারে, ঠিক আছে? তো আমরা বাক ভোল্টেজ আছে কিনা এটাও চেক করতে হবে, সেকেন্ডারি লাইন চেক করতে হবে, বা পাওয়ার সেকশনের যে আউটপুট লাইন গুলো আছে এগুলো কি করতে হবে? চেক করতে হবে। এরপর আমাদের কি সমস্যা হতে পারে? সিপিইউ। কি সমস্যা হতে পারে? সিপিইউ তে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই যে বললাম আমরা পাওয়ার সেকশনের আউটপুট লাইন অথবা সেকেন্ডারি লাইন বললাম না, অথবা যে বাক ভোল্টেজ, এই লাইনগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ চেক করতে পারি, আশা করি ইনশাল্লাহ আমরা সমস্যার সমাধান করতে পারবো। বুঝতে পারছি? তা লো বুটিং যদি কোনো ফোন আসে লো বুটিং, তাহলে আমরা প্রথমে আমরা এই সেকশন গুলো কি করবো? চেক দিব। ডেট ফোনে তো আমাদের একটা স্টেপ বাই স্টেপ হিসাব আছে না? একটা বুট সিকোয়েন্স আছে, আমরা ও বুট সিকোয়েন্স অনুযায়ী কাজ করব, ঠিক আছে? কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে আমরা যদি লো বুটিং পাই আমরা এই কাজগুলো করব, ঠিক আছে? পাওয়ার সেকশন আউটপুট লাইন গুলো চেক দিব, বাক ভোল্টেজ গুলো চেক দিব, সিপিইউ ভোল্টেজ গুলো চেক দিব, ঠিক আছে? তাহলে দেখবেন এই লাইন এই সেকশনের মধ্যে আমরা সমস্যাটা পেয়ে যাব। তা লো বুটিং নিয়ে আমরা এতটুকুই। আমরা এরপর জানবো হাই বুটিং নিয়ে, ঠিক আছে?